একটা গ্রামে রামু নামের এক ছেলে ছিল। রামু খুবই সাহসী, কিন্তু ভূতের কথা শুনলেই সে ভয়ে কাঁপত। একদিন সে তার বন্ধুদের সাথে বনের ধারে খেলতে যায়। বনের ভেতর একটা পুরনো বাড়ি ছিল, যেটাকে সবাই ভূতের বাড়ি বলে ডাকত। রামুর বন্ধুরা মজা করতে করতে বলল, রামু, তুমি যদি সত্যি সাহসী হও তাহলে ওই ভূতের বাড়িতে গিয়ে দেখিয়ে দাও। রামু প্রথমে ভয় পেলেও সাহস করে বলল। ঠিক আছে, আমি যাব। সে একা একা ওই বাড়ির দিকে যেতে থাকে। রাত হয়ে যাচ্ছিল আর চারপাশে অন্ধকার নেমে আসছিল। বাড়ির সামনে পৌঁছে সে দেখে দরজাটা একটু খোলা। রামু ভয়ে ভয়ে ভেতরে ঢুকতেই সে দেখতে পায় একটা পুরনো চেয়ার দুলছে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আসে আর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। রামু ভয়ে জমে গেল, কিন্তু সে ভাবল, যতই হোক, আমি তো ভূত বিশ্বাস করি না। সে সাহস নিয়ে বাড়ির আরো ভেতরে যায়। একটা ঘরে ঢুকে রামু দেখে একটা পুরনো আয়নার সামনে কিছু লেখা আছে। কাছে গিয়ে সে দেখে সেখানে লেখা, এখান থেকে বেরোতে চাইলে পেছন ফিরে তাকিও না। রামু খুব ভয় পেল, কিন্তু সে পেছন না ফিরে দ্রুত দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। তার বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে বলে, তুমি সত্যিই সাহসী, রামু। তুমি ভূতের বাড়িতে গিয়েছ। রামু হাসি দিয়ে বলল, ভূত বলে কিছু নেই, সাহস থাকলেই সবকিছু করা সম্ভব। তবে রামু মনে মনে ভাবল, ভালোই হলো পেছন ফিরে তাকায়নি, না হলে কি হতো কে জানে।